360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন পাকিস্তানের, অবাক ডোনাল্ড ট্রাম্প। গতকাল ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে এক অনুষ্ঠানে দাওয়াত করেন। সেখানে তিনি ইরান বিষয়ে আলোচনা করেন। ধারণা করা হচ্ছে আমেরিকা যদি ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় তাহলে পাকিস্তান যেন কোনো প্রতিক্রিয়া না দেখায়, সেজন্যই হয়তো ডোনাল্ড ট্রাম্প তাকে দাওয়াত দিয়েছেন এবং তার সাথে মধ্যাহ্ন ভোজন করেছেন। দর্শক, আপনারা অনেকেই জানবেন, ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন পাকিস্তান ঘোষণা দিয়েছিল যে ইসরায়েল যদি ইরানে পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে পাকিস্তানও ইসরায়েলের উপরে পরমাণু বোমা নিক্ষেপ করবে। এই ঘোষণায় অনেকটাই হতবিহ্বল হয়ে পড়ে ইসরায়েল এবং আমেরিকা। বর্তমানে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে ইসরায়েল একেবারে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। তার আয়রন ডোম এবং প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে, যে কারণে ইসরায়েল খুব আতঙ্কিত হয়ে পড়েছে এবং আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে চাইছে। এজন্যই হয়তো ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে তার কাছে নিয়ে ভুলভাল বুঝাতে চাইছেন যে আমেরিকা যদি ইরানে হামলা করে পাকিস্তান যেন কোনো ইন্টারফেয়ার না করে। কিন্তু পাকিস্তান জানে ইসরায়েল কতটা নিকৃষ্ট একটি জাতি, কারণ ইরানকে যদি ইসরায়েল ধ্বংস করতে পারে এর পরবর্তী টার্গেটই হবে পাকিস্তান। তাই পাকিস্তান সেনাপ্রধান দেশে ফিরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিলেন। তিনি বলেছেন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা ইরানের পক্ষ নেবে। পাকিস্তানের এরকম ইউটার্ন দেখে ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ হয়ে পড়েছেন এবং ইসরায়েলের এখনই যদি এই যুদ্ধ থামানো না হয় তাহলে ইসরায়েলের ধ্বংস যে একেবারে সন্নিকটে